আজকে আমি গিয়েছিলাম বাজারে আর সেখান থেকে কিছু টাটকা তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। আর মাকে বললাম আমাকে টমেটো আলু দিয়ে ঝোল করে দেবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? মা সেগুলোকে খুব ভালো করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে ফেললো। আর আজকে আবহাওয়াটা বেশ মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এমন একটা ভাব, তাই মা আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছে। আর আপনারা তো খুব ভালো করেই জানেন যে আমার মা শিলের মশলা না বেটে কোনোদিনই রান্না করবে না, তাই মাও এখানে মশলাটা বেটে নিয়েছে। এই গরমের দিনে টাটকা তেলাপিয়া মাছের ঝোল খেতে তো আমার বেশ ভালো লাগে। মা এখানে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছে আর আমি এখানে এক পিস মাছ নিয়ে বসে বসে খাচ্ছিলাম। রান্নার সময় মাছ হোক বা মাংস, মা যখনই ভাজা করে তখনই আমাকে এক পিস তুলে দেয় আর আমি সেটা খুব বসে মজা করে খাই। রান্না তো মোটামুটি শেষের দিকে হয়ে এসেছিল আর আমি ওদিকে ঘরের বাকি কাজগুলো করছিলাম। কাজ করতে করতে বাইরের দিকে হঠাৎ মেঘ করেছে, একেবারে মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি নামবে। তাই ভাবলাম এখন ঘরের কাজগুলো থাক, আগে বাইরের কাজগুলো গুছিয়ে নিই। উঠোনে আমাদের কিছু পাটকাঠি শুকানোর জন্য ছড়ানো ছিল, যদি সেটা বৃষ্টির পানিতে ভিজে যায় তবে রান্না করতে খুব সমস্যা হবে। তাই বৃষ্টির হাত থেকে বাঁচাতে তাড়াতাড়ি করে ওই পাটকাঠিগুলোকে সব গুছিয়ে সুন্দর করে বোঝা বেঁধে চালার মধ্যে রেখে দিলাম, কারণ শুনছি নাকি আগামী 3 দিন একটানা বৃষ্টি হতে পারে। তো সব কাজ গুছিয়ে এখন ঘরে এসে দেখি আমার মায়ের রান্নাটা প্রায় শেষের দিকে। তারপর আমাদের ছাগলের জন্য কিছু ঘাস কাটা বাকি ছিল, তাই ঝটপট ঘাসগুলোকে কাটতে চলে আসলাম। আমি কিন্তু সেরকম ঘাস কাটতে পারি না, আমার মাই ঘাস কাটে। আজকে যেহেতু আমার মা রান্না করছিল তাই আমি চলে আসলাম ঘাস কাটতে। এই যে দেখুন আমার ঘাস কাটা সব হয়ে গেছে আর এখন আমি চলে যাচ্ছি বাড়ি। আজকের সারাদিনটা আমার বেশ ঝক্কি ঝামেলার মধ্যে দিয়েই কাটলো। তো ফ্রেশ হয়ে ভাত খেয়ে আমি দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম আর এখন বাজে বিকেল 5:30 আর আমাদের মুরগিগুলো চলে এসেছে আর আমি এখানে একটু খেতে দিচ্ছি মুরগিগুলোকে। তো সন্ধ্যার কাজবাজ আমার সবই প্রায় শেষ। এখন আমি সন্ধ্যাবেলায় নাস্তা করতে বসে পড়েছি আর আজকে নাস্তায় আছে তালের ভাজা পিঠা। আর এই ভাজা পিঠাগুলো আমার মা বানায়নি, এই ভাজা পিঠাগুলো বানিয়েছে আমার পাশের বাড়ির বড় মা। তো বড় মা আমাকে খেতে দিয়েছে। নাস্তা শেষ করে এখন আমি পড়তে বসবো। তো আমার সারাদিনের মিনি ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।